জিয়ারতে বাইতুল্লাহ, জিয়ারতে মাদিনায় গেলে ওই জায়গা নিজ সচক্ষে ওই জায়গায় অবতরণ করে তারপর সালাতু সালাম বলেন, নামাজ বলেন, কোরবানি বলেন, যাহা কিছু আমরা আদায় করি না কেন, ওই জায়গাটায় গিয়ে আমরা সরাসরি দেখতে পারি যে পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত রয়েছে। সেই জান্নাতটা হলো রিয়াদুল জান্নাহ। আমার নবীর বাইতুল্লাহ থেকে, ঘর থেকে আমার নবী যে খুতবা দিতেন, বক্তব্য দিতেন, সাহাবায়ে কেরামদের মাঝখানে বক্তৃতা পেশন করতেন, আমার নবীর ঘর থেকে এই বক্তৃতার স্থানটা, যে স্থানে আমার নবী আসা যাওয়া করতেন, এই আসা যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই জায়গাটাকে রিয়াদুল জান্নাহ বলে ঘোষণা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের জন্য? আমার নবী ঘরে গিয়েছেন, আমার নবী ঘর থেকে আবার মিম্বরে এসেছেন। এই যে আসা যাওয়ার একটা প্র্যাকটিক্যাল, আসা যাওয়ার যে একটা চারিত্রিক দিক, আসা যাওয়ার যে একটা সিস্টেম, এই আসা যাওয়ার কারণে আমার নবীর পায়ের ধুলার কারণে, আমার নবীর পায়ের মোবারকের কারণে ওই জায়গাটাকে আল্লাহ তাআলা জান্নাতের একটা টুকরো বলে ঘোষণা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।